শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। নতুন আর একটি শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা এরকমভাবে চা খেতে কি না ভালো লাগে বলো। সুন্দর এক কাপ চা, সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যদি খাওয়া যায় না, তাহলে দিনটা বেশ সারা দিনের জন্য এনার্জি পাওয়া যায়, তাই না? দেখো, এখানে তোমাদের সেদিনকে দেখানো হয়নি, তাই গাছটা দেখিয়ে দিলাম। আর এনাকে নিয়ে বসেছি খাওয়াতে। একদম খেলো তো না, আদর টাদর খেয়ে চলে গেল ঘরে। ওর সকালবেলা কেন কি জানি কদিন ধরে এরকম করছে। তো ডাক্তার দেখিয়েছি, ডাক্তার ওষুধ দিয়ে গেছে, লিভারের ওষুধ দিয়েছে, সব কিছুই কমপ্লিট, ওর ভ্যাকসিন ট্যাক্সিন সব কিছু। তারপরেও কেন কি জানি যে মানে শরীরটা খারাপ, তো সেই জন্য এরকম করে বোধহয় খাওয়া দাওয়া করছে। C21 C22 এই দিকটা পুরো হলো দক্ষিণ দিক। এটা দক্ষিণ দিক, এটা দক্ষিণ দিক। আর পূর্ব দিকটা এটা পূর্ব দিকে যে। হ্যাঁ, এই দিকটা মানে চার কোণ হয় তো এরকম 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 এরকম। হ্যাঁ, এইটা পূর্ব দিক আর এইটা পশ্চিম দিক। পশ্চিম। হ্যাঁ, এবার এটা এটা উত্তর, উত্তর, এটা দক্ষিণ। ঠিক আছে, এই গন্ডগোলের জন্য না কিছু জিনিস এদিক ওদিক ভুল রাখা হয়েছে আমাদের, ওইগুলো একটু ঠিক করতে হবে। আমি একদম দেখাই দিলাম ওকে এরকম করে দাঁড়ায়। সবজি কাটতে বসেছি, তো সবজি। ওরও কনফিউশন ছিল কোনটা কি। হ্যাঁ, আমি বললাম ওইটাই যে তো। সূর্য সকালবেলা আরে উঠে দেখি সূর্য এদিকে পূর্ব উঠছে। দিকটা একদম ঠিক আছে, হ্যাঁ। পূর্ব দিকটা ঠিক আছে, কিন্তু আমাদের বাড়ির দরজার হিসাবে কোন দিকটা কি সেইটাই একটুখানি মানে প্রবলেম ছিল। ওইটা একটুখানি ঠিক করে বুঝতে লাগবে, এইটাই, আর কিছু না। তো বুঝতেই পেরেছো নিশ্চয়ই বন্ধুরা, কী নিয়ে আলোচনা হচ্ছিল। দিক নির্ণয় করা হচ্ছিল, ঠিক বোঝা যাচ্ছিল না যে কোন উত্তর পূর্ব পশ্চিম এইসবগুলো। তো সেই জন্যে বসে বসে কথা বলছিলাম আর সবজিগুলোও কেটে নিলাম। চলো, আজকে বিশেষ একটা রান্না কিছু নেই। তো সকালবেলা উঠে ভাবলাম যে কী করব টিফিনের মধ্যে। অনেক দিন ধরে ডালিয়া খাওয়া হয় না, তাই জন্য একটুখানি ডালিয়া করে নিয়েছি। আর ডালিয়াটা এত সুন্দর হয়েছে না বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। এই ভিডিওটা শুক্রবার দিনকে পোস্ট করার কথা ছিল, কিন্তু শুক্রবার দিনকে হয়ে ওঠেনি। আমরা বন্ধুরা মিলে একটু বেরিয়েছিলাম, তো সেইখানে গিয়ে আর ভিডিও করিনি, ইচ্ছা করলো না, সেই জন্য আর তোমাদের সাথে দেওয়া হয়নি। আর কিছুটা এডিটিং বাকি ছিল, ভয়েস ওভার দেওয়া বাকি ছিল, তো সেগুলো করে নিয়ে তারপরে তোমাদেরকে একদম শনিবার দিনকে দেবো। ডালিয়াটা একদম এরকম সিম্পলভাবে করেছি না, সত্যি বন্ধুরা দারুণ হয়েছিল ডালিয়াটা। তোমরাও এরকমভাবে করে খেতে পারো। রাত্রে ভাবলাম কি একটু রাজমা করব, তাই জন্য রাজমাটা ভিজিয়ে রাখলাম। তো রাজমাটা ভিজিয়ে রেখে তারপরে এই বোতলগুলো খালি হয়ে গেছে, আর আমি বড় বোতলে জলগুলো ভরে রাখি, ছোট বোতলগুলো খালি হলেই বড় বোতল থেকে আবার ছোট বোতলে ঢেলে রাখি, তাহলেই হয়ে যায়। আর বেশিক্ষণ টাইম লাগে না, কারণ এই ছোট বোতলগুলো অ্যাকোয়াগার্ডের নিচে কলে ধরে দাঁড়িয়ে থাকতে না অনেকটা সময় লেগে যায়। যতই বড় বড় ভাব দেখা, যতই বড় মানুষের ইয়ে করি, বয়সটা তো বাচ্চা। বয়সের থেকেও বড় কথা মানে আমাদের মানে কাছে। আমার হ্যাঁ, কথা বলে এটা বুঝছিস হ্যাঁ, কি? হ্যাঁ, বুঝেছি যে ও যতই এ করুক না কেন, মানে ওর মনটা এখনো ছোট বাচ্চা, ওইটাই বলছি, কিন্তু আর সেটা বাচ্চাটা বাচ্চা। বাচ্চা। হ্যাঁ, সেটা আমি বলছি যে আর এটাও তোমার কথাটা ঠিক। আর একটা কথাও ঠিক যে বাচ্চারা আমাদের কাছে, মানে আমরা যেমন মাসিদের কাছে, তোমাদের কাছে হ্যাঁ। একটা মানে মায়ের মানে মায়ের ইয়ে সম্পর্ক। সম্পর্ক, একটা ভালোবাসার জিনিস। ওরাও তেমন আমাদের কাছে যে একটা মানে এটা পরস্পর হয়ে থাকে না, পরস্পর নিশ্চয়ই, থাকে না, ওই জিনিসটা ওরকম হয়েই থাকে। হ্যাঁ। ওই জন্যই এটাই বলে, সেই জন্যই বলে যতক্ষণ মানে মা না হবি, ওই যে বলতো না ডায়লগ, এখন ডায়লগ না হয় যে মা না যতক্ষণ হবি ততক্ষণ বুঝতে পারবি না যে কি জ্বালা। হ্যাঁ, জ্বালা আনন্দ সবই আছে হ্যাঁ। সন্তানকে দিয়ে। সব মাই আগে ইয়ে করে। আমাকে দিদিমা বলতো বুঝবি না, এখন বুঝবি না, পরে বুঝবি, এটা কি মর্ম, পরে বুঝবি কি জ্বালা, মা আছে কি জ্বালা। কারণ দিদিমা বলতো, আমি তো দিদিমার কাছেই মানুষ, সেই জন্য দিদিমার কাছে এই ধরনের কথাগুলো শুনতাম। আর তারপরে মাসিদের মুখে শুনতাম না। আমার দিদিমা বলতো যে শতপুত্রের মা বাবা কি জ্বালা, সব দিক। আর আমার এখন শাশুড়ি বলে যে সব দিক সামলে চলতে হয়, সবাইকে নিয়ে চলতে হয়, এই আর এক জ্বালা আমার। জ্বালা জ্বালা কি আর মন থেকে বলে, তাদের মুখে আসে, তারা মনে হয়, তাই তারা বলে। কি বলছে আজকাল না কিরকম হয়। কাকিমা একটু দাঁড়িয়ে যাও, এই যে আমি এগুলো তুলছি তো তাই জন্য। ও মা, হ্যাঁ, পুজো করতে করতে ইয়ে এসছে, ওই যে কি বলে ওটার নাম বলো, পেপারওয়ালা রামকৃষ্ণ এসছে। এসে আমি তো মাসি ফোন করে চলে, আমি ভেতরে গিয়ে গল্প করছি। এবার বলছে, কাকিমাকে বলছে ওদের পাড়ায় নাকি কে একটা জাদু করে সব মেয়েদেরকে একদম অত্যাচার শুরু করেছে। নিউজে দেখেন না, কি বেশি বুঝতে পারছে না যে ওর মানে পাগলাম একটা শেষ সীমায় এসে গেছে। আমাকে ডাকিস কি হলো,
আমি তাড়াতাড়ি করে এসে শুনছি ওই, তারপর আমি বলছি কি যাও তো পুজো করতে যাও, হ্যাঁ আপনি কি না পুলিশের থানায় গিয়ে খবর দেন। হ্যাঁ আমি যে আপনি তাকে বলছি কি তুমি ভালোভাবে সতর্ক থাকবে, সাবধানে থাকবে। আমি যে হ্যাঁ, বলছি আপনারাও ভালোভাবে সতর্ক হয়ে থাকবেন। চিন্তা করো মানে তুমি শুনেছো দেখে তাই জন্য পাগল, আমার পাগল। হ্যাঁ ও বুঝতে পারে না যে পাগল ছাগল মানুষদের আমার ভীষণ ভয় লাগে। কিছু না, একবার আমাকে না আমাকে একবার পাগল তাড়া করেছিল, ওই সে ভয় পেয়েছি আমি, ওই ভয়তে আমার মানে মাথা খারাপ হয়ে যায়, আমার ভীষণ ভয় লাগে। পাগল নাকি? আরে ও পাগল নয়, কিন্তু মানে একটা কি বলতো যে একটা ও নার্ভের প্রবলেম, তো ওই জন্য হিসেবেই বলা, মানে কখন কিরকম নার্ভের ইয়েটা যাই হোক, মন কথা আমার ভীষণ ভয় লাগে পাগলদেরকে, ধরে কামড়ে ফামড়ে দিলে। হ্যাঁ ও বাবা, একদিন ঢুকছিল এখানে একজন। চিন্তা করো মানুষের কত কষ্ট। একদিন ঢুকছিল যে এও তো নাটকের বোধ হয়। আমাকে বলে কি ও আপনি আছেন, এদিকে চেনে না, চেনেই না। আমি ভীষণ ভয় লাগে, ভীষণ ভয় লাগে। যা তারা খেয়েছিলাম না একবার ছোটবেলায়, বাংলা তারা করছিল একদম হাসলো, হেসে দরজা রিপোর্টে দরজার বন্ধ করে চিৎকার লাগিয়ে দিল। ও মা, কাকিমাকে ঘরে রেখে বাইরে দিয়ে চিৎকার দিয়ে দিয়েছে, ভাবো কি অবস্থা। আমি তাকে তো আরো রেগে করতাম হয়তো। এত সুন্দর হয়েছে না ডালিয়াটা, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর। এরকম ভাবে ডালিয়া খেলে সকালবেলা তেল ঝাল কম, আমার কথা খায় না। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে দিকে চলে এসেছি। এ দেখো সিঙ্কটার মধ্যে কী অবস্থা দেখছো, আর একটু ব্লিচিং পাউডার আর একটু হারপিক দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে ঘষেছি, একদম পরিষ্কার হয়ে গেছে। ওইদিকে এটা রেডি করে রেখে এসে তারপরে বসিয়ে দিয়েছি লতিটা আগের দিনকেই কাকিমা কেটে রেডি করে রেখেছিলো, কিন্তু লতিটা না একদম শুকিয়ে গেছিলো বন্ধুরা। আজকে অনেক দিন পর রান্না একটু ছুটি বলতে গিয়ে সেরকম কিছু রান্না নেই, ছুটি বলতে পারো। আজকে সারাটা দিন একটু হাসি মজাক এইসব করেই কাটিয়ে দিলাম। কারণ কেন বলো তো, ফ্রিজের মধ্যে দুদিনের মানে একদম একটু একটু করে তরকারি জমেছিল, তো ভাবলাম ওইগুলো তো তুলতে হবে, আর তার সাথে লতি করি আর কাঁকরোল ভাজা করি, তো এইটাই করেছিলাম, আর কিচ্ছু করিনি। দেখো স্ট্রিংটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো রান্নার চাপ নেই, এদিকে রান্না বান্না করে স্নান টান করে রেডি হয়ে গেছি, তারপরে ভাত টাত রেডি করে নেবো। তো দেখতেই পাচ্ছ অনেক রকম আইটেম ছিল, খাওয়াতে একদম অসুবিধা হয়নি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।